স্টুডেন্টস তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের মৌমিতা ম্যাম তোমাদের সাথে চলে এসেছি আরো একটা গুরুত্বপূর্ণ টপিক তোমাদের সাথে শেয়ার করতে। স্ট্যাটিক জিকের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে কি না ক্যাপিটালস এন্ড তাদের কান্ট্রিজ। আর বিভিন্ন যে দেশ রয়েছে, এটা শুধুমাত্র ইন্ডিয়ার ক্ষেত্রে নয়, ওয়ার্ল্ডের যে বিভিন্ন দেশ রয়েছে, সমগ্র পৃথিবীর বিভিন্ন দেশ আর তার রাজধানী সম্পর্কে আজকে আমরা জানবো। তো আজকে টপিক হচ্ছে কান্ট্রিজ এন্ড ক্যাপিটালস। ঠিক আছে, তো বিভিন্ন দেশ আমাদের, যেমন ধরো ভারতবর্ষে কিন্তু আমরা আগে বলেছি ডাইভার্সিটি রয়েছে প্রচুর। সেক্ষেত্রে প্লেসের দিক থেকে বলো, ল্যাঙ্গুয়েজের দিক থেকে বলো, কালচারের দিক থেকে বলো, সোসাইটিসের দিক থেকে বলো, সবকিছুর দিক থেকে বা ফিজিক্যাল ল্যান্ডফর্মসের দিক থেকেই বলো না কেন, প্রত্যেকটাতেই কিন্তু ডাইভার্সিটি রয়েছে। ঠিক আছে, তো সেই ডাইভার্সিটির বিচারে আমরা দেখেছি বিভিন্ন দেশে বিভিন্ন শহর, যে ক্যাপিটালস রয়েছে বা রাজধানী শহরগুলো কিসের জন্য রয়েছে বা সেইগুলো কোন কোন লোকেশনে রয়েছে এবং তার বিভিন্ন দেশগুলোর রাজধানী শহরের নাম সেগুলো কিন্তু জেনে রাখা আবশ্যক। কারণ এরকম প্রশ্ন কিন্তু তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য আসে এবং সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে এবং ভালো করে দেখতে হবে। যদি ভালো করে ফলো করো তাহলে কিন্তু প্রত্যেকটা দেশের ক্যাপিটালস তোমাদের সম্বন্ধে ইনফরমেশন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর তোমরা অতি সহজেই কিন্তু সেখানে অ্যান্সার করতে পারবে। তো চলো আজকে আমরা শুরু করি আমাদের প্রথম ক্যাপিটালস অফ কান্ট্রিজ। যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে কানাডা। ঠিক আছে, ইউএসএ এর আমরা জানি একটা শহর কানাডা। সেই কানাডার রাজধানী কোন শহরে রয়েছে? টরন্টো। টরন্টোতে রয়েছে, মন্ট্রিলে রয়েছে নাকি অটোয়া? ইউএসএ এর যে কানাডা সেই শহরের রাজধানী শহরের নাম কি? ইউএসএ এর কানাডা আমরা জানি আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি দেশ কানাডা। সেই কানাডার রাজধানীর নাম কি? কোনটা হবে? টরন্টো, মন্ট্রিল না অটোয়া? অপশন হবে সঠিক অপশন হচ্ছে অপশন 3 মানে সি, অটোয়া। এই অটোয়া যে হচ্ছে বৃহত্তম শহর এবং কানাডার রাজধানী বা ক্যাপিটাল বলা যায়। এবং যেটা কোথায় অবস্থিত যদি বলে, কোথায় অবস্থিত না অন্টারিও প্রদেশে। ঠিক আছে, এটার প্রপার লোকেশন যদি বলা যায় এটা কিন্তু অন্টারিও প্রদেশে অবস্থিত। অন্টারিও প্রদেশে অবস্থিত হচ্ছে অটোয়া, যেটা ইউএসএ এর কানাডার রাজধানী বা ক্যাপিটালস নামে পরিচিত। নেক্সট হচ্ছে দেখো আইফেল টাওয়ার। প্রত্যেকেই নাম শুনেছো এই টাওয়ারটা, যেটা বিশ্বের উচ্চতম টাওয়ার আইফেল টাওয়ার বলা হয়ে থাকে। সেই আইফেল টাওয়ারে এবং লুভার মিউজিয়ামের জন্য পরিচিত। ফ্রান্সের রাজধানীর নাম কি? লুভার মিউজিয়াম আর আইফেল টাওয়ার প্যারিস, রোম, বার্লিন না মাদ্রিদ? কোনটা হবে? প্যারিস, রোম, বার্লিন না মাদ্রিদ? আইফেল টাওয়ার আর লুভার মিউজিয়াম দুটোর জন্যই কিন্তু পরিচিত। দেখো তার মানে যে লোকেশনে তোমরা দেখতে পাচ্ছ বা যে ক্যাপিটালস রয়েছে সেই ক্যাপিটালসে কিন্তু দুটোই রয়েছে আর দুটোই কিন্তু খুবই বিখ্যাত, আইফেল টাওয়ারও তেমনি লুভার মিউজিয়ামও। তো এটা সবাই পারবে অবশ্যই জানার কথা। যেখানে একদমই আইফেল টাওয়ারের কথা মনে পড়লে কোন জায়গার কথা মনে আসে? প্যারিস, তাই তো? প্যারিসের আইফেল টাওয়ার যেটা, সেখানেই কিন্তু প্যারিসেও রয়েছে এই লুভার মিউজিয়াম। এবং প্যারিসের যে আইফেল টাওয়ার সেটা কিন্তু একদম পৃথিবীর উচ্চতম টাওয়ার বলা যায়। ঠিক আছে, পৃথিবীর কিন্তু উচ্চতম টাওয়ার হচ্ছে প্যারিসের আইফেল টাওয়ার। দৈর্ঘ্য বা দীর্ঘটা কত লম্বায়? না 320 মিটার। 320 মিটার দৈর্ঘ্য বা যেটা লম্বা রয়েছে প্যারিসের আইফেল টাওয়ার। ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো ইরানের যে রাজধানী তার অত্যাশ্চর্য মসজিদ এবং ঐতিহাসিক বাজারের জন্য পরিচিত কোন জায়গা? ইরানের রাজধানী নামে পরিচিত এবং সেইখানে অধিক মানে অত্যাশ্চর্য কিছু মসজিদ নির্মাণ আছে, মসজিদ রয়েছে, তার সাথে কিছু ঐতিহাসিক বাজারও সেখানে রয়েছে।
তো টোটাল এই কিছুর জন্য পরিচিত কোন শহর যেটা ইরানের রাজধানী নামে পরিচিত? তাবরিজ, তেহরান, ইস্পাহান আর সিরাজ, কোনটা হবে এর মধ্যে যেটা ইরানের রাজধানী নামে পরিচিত? আচ্ছা, ইরানের রাজধানী তার উৎকর্ষ মসজিদ বা ঐতিহাসিক বাজারের জন্য পরিচিত হচ্ছে জায়গাটা যদি বলা যায় স্থান, অবশ্যই কিন্তু অপশন বি তেহরান হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা ইরান যেটা যদি মানে জায়গাটার কথা বলা যায় এটা কিন্তু উচ্চ পর্বতময় দেশ এবং সেখানে বেশিরভাগ ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ভুক্ত দেশ হিসেবেই পরিচিত ইরানে, এবং ইরানের রাজধানীর নাম হচ্ছে তেহরান এবং এখানে সবচেয়ে পর্বতময় দেশগুলির মধ্যে অন্যতম। সব থেকে পর্বতময় দেশ হচ্ছে মানে পর্বতময় চারদিকে পর্বত দ্বারা বেষ্টিত ইরান এবং এখানে এশিয়ার সুউচ্চ পর্বতশ্রেণী দামভান্দ রয়েছে। ঠিক আছে, এশিয়ার সর্বোচ্চ পর্বতশ্রেণী হিমালয়ের পরেই এর উচ্চতা যদি বলা যায় ফার্স্টে হিমালয়ের পরেই এশিয়ার সর্বোচ্চতম পর্বতশৃঙ্গ দামভান্দ যেটা কিনা এই ইরানেই রয়েছে। এটা কিন্তু পর্বতময় মানে বিশেষত দেশ যেখানে তেহরান রয়েছে তার উৎকর্ষ মসজিদের জন্য বিখ্যাত আর ঐতিহাসিক কিছু হিস্টোরিক্যাল মার্কেট বা ঐতিহাসিক বাজার রয়েছে তার জন্য কিন্তু সুপরিচিত। নেক্সট প্রশ্ন দেখো, ঐতিহাসিক গুরুত্ব ব্র্যান্ডেনবার্গ গেটের জন্য জার্মানির রাজধানী কি? কোনটা ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন ও ব্র্যান্ডেনবার্গ গেটের জন্য পরিচিত জার্মানির রাজধানীর নাম কি? প্যারিস, রোম, বার্লিন, মাদ্রিদ, কোনটা হবে এর মধ্যে? জার্মানির রাজধানী যেটা কিন্তু ঐতিহাসিক গুরুত্ব বলো বা ব্র্যান্ডেনবার্গ গেটের জন্য পরিচিত রয়েছে। তো সঠিক উত্তর হবে কোনটা? জার্মানির রাজধানী বার্লিন। এটা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সবথেকে জনবহুল শহর। প্রায় 3.7 মিলিয়ন জনগণ এখানে কিন্তু বাস করে। তার মানে বুঝতে পারছো কতটা জনবহুল বা ওভার পপুলেটেড এরিয়া বলা যায় বার্লিন, যেটা জার্মানির রাজধানী। ঐতিহাসিক গুরুত্ব ব্র্যান্ডেনবার্গ গেটের জন্য বিখ্যাত এবং সেখানে প্রায় 3.7 মিলিয়ন প্রায় জনসংখ্যা এই শুধুমাত্র বার্লিনেই বসবাস করে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, আর্জেন্টিনার রাজধানী কোন শহর নামে পরিচিত? রিও ডি জেনিরো, সান্তিয়াগো, লিমা, বুয়েনোস আয়ার্স। আর্জেন্টিনার রাজধানী কোন শহর? রিও ডি জেনিরো, সান্তিয়াগো, লিমা নাকি বুয়েনোস আয়ার্স, কোনটা হবে এখানে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে হচ্ছে কি বুয়েনোস আয়ার্স। ঠিক আছে, বুয়েনোস আয়ার্স যেটা কিনা আর্জেন্টিনা কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকার একটা বৃহত্তম শহর হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েনোস আয়ার্স এবং এই দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম বলা যায়। এটা কিন্তু দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে আর্জেন্টিনা। বোঝা গেল। নেক্সট প্রশ্ন দেখো, কোন শহর চীনের রাজধানী হিসেবে কাজ করে? সাংহাই, বেজিং, গুয়াংজু, হংকং,
কোন শহরটা চীনের রাজধানী হিসেবে কাজ করে? সাংহাই, বেইজিং, গুয়াংজু, হংকং। সঠিক উত্তর হবে চীনের রাজধানী বেইজিং। এটা কিন্তু বেইজিং সবথেকে জনবহুল, বিশ্বের মধ্যে সবথেকে চীনের বলা যায় জনবহুল রাজ্য বা জনবহুল শহর বেইজিং, এবং এটা চীনের দ্বিতীয় বৃহত্তম শহর। চীনের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে বেইজিং, প্রথম হচ্ছে সাংহাই। সাংহাইয়ের পরে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে বেইজিং, এবং সবথেকে পপুলেটেড রিজিয়ন, পপুলেটেড এরিয়া হচ্ছে পপুলেটেড সিটি হচ্ছে বেইজিং চীনের মধ্যে। ঠিক আছে, নেক্সট দেখো, অস্ট্রেলিয়ার রাজধানী কোনটা? সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা নাকি পার্থ? অস্ট্রেলিয়ার রাজধানী কোনটা? সিডনি, মেলবোর্ন, ক্যানবেরা নাকি পার্থ? সঠিক উত্তর হবে ক্যানবেরা। অস্ট্রেলিয়ার যে রাজধানী তার নাম হচ্ছে ক্যানবেরা, যেটা আল্পস পর্বতের পাদদেশে কৃষি সমতল ভূমি অঞ্চলে অবস্থিত। ঠিক আছে, তাহলে লোকেশনটা কোথায়? অস্ট্রেলিয়ার যে রাজধানী আল্পস পর্বতের পাদদেশে। আল্পস পর্বতের পাদদেশে রয়েছে কৃষি সমতল জমিতে, সমতল কৃষি ভূমিতে কিন্তু এই ক্যানবেরা অঞ্চলটি রয়েছে, যেটি অস্ট্রেলিয়ার রাজধানী নামে পরিচিত। নেক্সট দেখো, কোন শহরের মধ্যে ভারতের, আমাদের ইন্ডিয়াতে চলে এসে এবারে ভারতের মধ্যে রাজধানী হিসেবে কাজ করছে কোনটা? মুম্বাই, কলকাতা, নিউ দিল্লি, ব্যাঙ্গালোর। এটা সকলেরই জানা কথা, সবাই জানে। সেটা হবে কি? নতুন দিল্লি, যেটা কিনা একদমই রাজধানী শহর ইন্ডিয়ার মধ্যে, এবং সেখানে একটা শাসন ব্যবস্থা রয়েছে। এখানে সরকার বর্তমানে সরকারের শাসন ব্যবস্থা, শাসন অঞ্চল একটা নতুন দিল্লি, যেখান থেকে তারা শাসন ব্যবস্থাকে পরিচালনা করতে পারে, এবং ক্যাপিটাল ইন্ডিয়ার মধ্যে হচ্ছে নিউ দিল্লি। এবং এই 1911 সাল যখন এই নতুন দিল্লির ভিত্তি স্থাপন হয়, নতুন দিল্লির ভিত্তি স্থাপন হয় কবে? 1911 সালে। কে করেন? পঞ্চম জর্জ। ঠিক আছে, পঞ্চম জর্জ এই নতুন দিল্লি বা নয়া দিল্লির ভিত্তি প্রস্তর স্থাপন করে। নেক্সট কোশ্চেন, প্রাচীন ইতিহাস ও টাইগ্রিস নদীর জন্য পরিচিত ইরাকের রাজধানীর নাম কি? বাগদাদ, বসরা, মসুল নাকি এরবিল? ইরাকের রাজধানীর নাম কি? বাগদাদ, বসরা, মসুল, এরবিল। যেটি প্রাচীন ইতিহাসের যদি আমরা পড়ি, ভারতীয় ইতিহাসে সভ্যতার প্রথম পর্ব পড়ি, তাহলে কিন্তু তোমরা সকলেই মনে রাখবে প্রাচীন ইতিহাস এবং টাইগ্রিস নদীর জন্য পরিচিত ইরাকের রাজধানীর নাম কি? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই বাগদাদ। এবং ইরাক কিসের জন্য রয়েছে?
বিখ্যাত টাইগ্রিস নদী মনে পড়ছে? টাইগ্রিস নদী আমরা কোথায় পড়েছিলাম? টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে কিন্তু গড়ে উঠেছে মেসোপটেমিয়ার সভ্যতা, যেখানে হচ্ছে প্রাচীন ইতিহাসের সিন্ধু সভ্যতার সমসাময়িক বিভিন্ন সভ্যতা, যেমন মেসোপটেমিয়া, মিশরীয়, তো তার মধ্যে মেসোপটেমিয়ার সভ্যতা কিন্তু এই টাইগ্রিস ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী স্থানে গড়ে উঠেছে, এবং যার জন্য এই যে ইরাক যে জায়গাটা বা ইরাকের বাগদাদ এরিয়া যেটা ক্যাপিটাল, সেই জায়গাটা কিন্তু প্রাচীন ইতিহাসের জন্য একটা বিখ্যাত স্থান বলা যায়, এবং টাইগ্রিস নদীর জন্য কিন্তু সুপরিচিত। সেই বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী, এবং মেসোপটেমিয়া সভ্যতার উন্মেষ বলা যেতে পারে বা মেসোপটেমিয়া সভ্যতার বিকাশ অঞ্চল বলা যেতে পারে, তাহলে কিন্তু সঠিক হবে সেটা ইরাকের কথা, বা ইরাক, ইরান, তুরস্ক সব জায়গাটা মিলিয়েই কিন্তু রয়েছে প্রাচীন ইতিহাসের প্রচুর নিদর্শন। আচ্ছা, নেক্সট পড়বো আমরা জাপানের রাজধানী কোনটা? এর মধ্যে শহর বলা যেতে পারে কিয়োটো, ওসাকা, টোকিও নাকি হিরোশিমা? জাপানের রাজধানী আচ্ছা, জাপানের রাজধানী হচ্ছে টোকিও। ঠিক আছে, অবশ্যই কি হবে? সঠিক উত্তর হবে টোকিও, যেটা পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র বলা যেতে পারে। পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্র বলা যেতে পারে। এই হচ্ছে যেটা টোকিও জাপানের রাজধানী। ঠিক আছে, এবং জাপানেরও বৃহত্তম শহর, জাপানের ক্ষেত্রে একটা বৃহত্তম শহর হচ্ছে অবশ্যই টোকিও। তো আশা করি বুঝতে পারলে এতক্ষণ ক্যাপিটালস আর কান্ট্রিজ এর সম্বন্ধে যে তোমাদের সাথে ধারণাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, ইনফরমেশনটা, সেগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর লাইক করে দিও, আর এগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে, ভালো করে নোট করো আর পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নাও। তো আজকের মতো এইটুকু, আগামী ক্লাসে আবার দেখা হবে। অল দ্য বেস্ট, হ্যাভ আ নাইস ডে, ভালো থেকো আর পড়াশোনা চালিয়ে যাও।